ব্রিজের এখন শুরুতে আসি, উপরের দিকে যাইতেছি। আসলে ব্রিজটা অনেকটাই বড়। তো এখানে ঈদ উপলক্ষে আর কি প্রচন্ড পরিমাণ লোকজন যাত্রী সবাই আসে আর কি। এখানে অনেকেই আসে ঘুরতে যাওয়ার জন্য। আমাকে বলা জেলার মধ্যে ঘোরার কোনো জায়গা নাই এখানে আর কি। তো খুব কমই আছে, স্পট খুবই কম। সেই জন্য একটা আছে শান্তিরাট ব্রিজ, একটা খেয়াঘাট ব্রিজ, আর একটা ব্রিজ আছে বাগমারা ব্রিজ। তার যদি সেই ক্ষেত্রে বলি তাহলে সবচেয়ে মনে করি যে আমি শান্তিরাট ব্রিজটাই বাগমারা ব্রিজের থেকে একটু দূরত্ব বড় হইব সম্ভাবনা যেটা আর কি। আর গ্যাস তো এখানে আসতে দুইটা জিনিস উপলব্ধি করতে পারবেন, সেটা হচ্ছে দেখুন গ্যাস ভিউটা জাস্ট নদীর খুব মন কেড়ে নেওয়ার মতো অস্থির একটা ভিউ আছে এখানে। আর ব্রিজটা অনেকটাই বড়। তো এখন আর কি ঈদের তৃতীয় দিন আজকে, তো এখনো লোকজন খুবই কম আসছে। দুপুরের বিকালবেলা সন্ধ্যার বেলা আর কি এখানে প্রচুর পরিমাণ লোকজন আসে, আরো লোক সবাই মিলে। আর বলা জেলার মধ্যে যদি 10টা দর্শনার্থী স্থান থাকে তার মধ্যে অন্যতম একটা মনে করি যে আমি যে শান্তিরাট ব্রিজটা। অনেকে বলতে পারেন যে আমাদের গ্রাম, সেই জন্য আমি বলতেছি। আসলে ওরকমটা বিষয় না, যেটা সৌন্দর্য সেটা সুন্দরই বলবো, আর যেটা আনস্মার্ট সৌন্দর্য না সেটা সৌন্দর্য কখনোই আমি বলবো না। তো ওটাই। আর এই জায়গাতে সাইডের যে ভিউটা আসলে খুবই ভালো লাগে। দেখুন জাস্ট যারা সেলফি তোলে, ছবি তোলার জন্য আসে তাদের জন্য মনে করি যে অনেক সুন্দরতম একটা জায়গায়। যেটা সাইডে ইটের বাটা আছে, একসাথে দুইটা জিনিস আর কি উপলব্ধি করতে পারবেন আর কি। ইটের বাটার উপলব্ধি করতে পারবেন, তারপরে ব্রিজের। আর এখানে এখানে জাস্ট যে ভিউটা, মানে বাতাসটা, ওয়েদারটা খুবই ভালো লাগবে যখন আপনি এখানে আসবেন আর কি। মানে সচরাচর এখানে বাতাসটা সবসময় আর কি থাকে, বাতাসটা ঠান্ডা একটা হালকা একটা আবহাওয়া। ওই জিনিসটা খুবই ভালো লাগে যে কোনো মানুষের। যদি কারো ডিপ্রেশনে থাকেন তো এখানে আসলে ঘুরলে ফিরলে মনে করি ডিপ্রেশন চলে যাওয়ার জন্য জাস্ট বেস্ট অফ লাগে। কত সুন্দর ভিউ। আর এক কথা যদি ব্রিজটা দেখে, যে দেখুন ব্রিজের কিন্তু আমি এখন মাঝ বরাবর আছি, তো ওই দিকটা যদি দেখাই তাও অনেকখানি বড়। ওইদিকে এখনো প্রায় ব্রিজটা আপনার ক্রসিং করতে গেলে সেই ক্ষেত্রে এই মাথা দুই মাথায় হাইটে গেলে 4 মিনিট লাগবে। অনেকটাই বড় ব্রিজটা। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে মাঝখান বরাবর আসবেন যখন, তখন আর কি দেখতে পাবেন এখানে আসার পর আর কি যে হালকা ওয়েদারটা, বাতাসটা আসলে খুবই যে কোনো একটা মানুষের মন ইয়ার জন্য আর কি খুবই সুন্দর লাগে, ভালো লাগে জিনিসটা উপলব্ধি করতে পারবেন। তো দেখা যায় পুরো ব্রিজটা আমি প্রসেসিংটা শেষ করতেছি, এই মাথায় হাঁটতেছি। তো প্রায় আমি 3 মিনিট হাঁটার পর এখন মানে দ্বিতীয় অংশ পার হতে পারতেছি। এখন এক অংশ আছে, দেখা যাক আসলে কয় মিনিট লাগে আমার এটা যেতে। তো অনেক সুন্দর এখানে। আর একটা গাইজ যেটা স্মরণীয় বিষয়, সেটা হলো যে আপনাদের যে মানে জেলেরা তাদের জন্য অনেক উপকৃত হয়েছে, সেটা মনে করি আমি। কারণ যে তারা এখানে আর কি জাল রোদ দিতে পারে এই মাথা পর্যন্ত তারা। আমাদের গ্রাম কত সুন্দর ভিলেজ। মানে এই ভোলা জেলাটা যতটা ঘুরি ততটাই ভালো লাগে। দেখবার ভোলা জেলায় বলে কি অনেকে যে দেখার মতো কিছু নেই, আসলে আমি মনে করি যেটা ঘোরাফেরা করেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। আসলে যে আমাদের ভোলা জেলাটা কতটা যে সৌন্দর্য। আর ব্রিজের এই মাথা থেকে ওই মাথাটা যদি আপনাদেরকে হাঁটাতে ক্লান্ত হয়েছে গাইস, 4 মিনিট বলছি, তার চেয়ে বেশি লেগে যেতেছে অবশ্যই। প্রায় মনে হয় 5 মিনিট লাগবে। এখনো মানে 3/2 প্লাস চলে আসছে আর কি। 70% চলে, 80% চলে আসছি, 20% এখন আছে। আর এক কথা যদি আপনার লাস্ট ভিউটা দেখাই আমি, ওই মাথা থেকে এই মাথা যতটা ঘুরবেন তার চেয়ে সবচেয়ে ভিউটা মানে যখন ব্রিজের ঢালুটা নামবে তখন ভিউটা এতটাই সুন্দর, মানে যে কোনো একটা মানুষের দেখবার মতো। ফটোগ্রাফির জন্য সবচেয়ে বেস্ট একটা মুভমেন্ট মনে করি আমি, সেটা হলো যেটা আসবে ভিডিওর মধ্যে। আসো, নাম কি তোমার? কবি। কি করো? তো আসার পথে যে একটা ভাইয়ের সাথে দেখা হলো। স্টুডেন্ট কোন ক্লাস? ক্লাস 8। ক্লাস 8। ক্লাস 8 পড়াশোনা করো। তো ব্রিজের পাশে আসার পর তোমার অনুভূতিটা কি, কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো। মানে ভিউটা খুব সুন্দর। ভিউটা সুন্দর। তো জাস্ট এই মাত্র ভিউটা সুন্দর না ওই মাত্র ভিউটা সুন্দর? আপনার পুরোটাই সুন্দর, ভিউটাই সুন্দর। তোমার নাম কি? কাকিন। কি করো? পড়াশোনা কোন ক্লাস? যাক আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি করেন? পড়ালেখা। কোন ক্লাস? ক্লাস 7। বাসা কি ভোলাতেই? বাসা বলেছি এখানে না? তো গাইস তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগতেছিল। তারা স্টুডেন্ট সবাই পড়াশোনা করে, তাদের জন্য সবাই আর কি দোয়া করে। আমাদের গ্রাম। আর গাইস যেটা বললাম আপনাদেরকে যে মানে এই জায়গাটা ফটোগ্রাফির জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো গাইস এই যে আপনাদেরকে লাস্ট পর্যন্ত এখন আর কি চলে আসলাম। আসার পরে আর কি যেটা বললাম সুন্দর দেখুন। এই সাইডের জন্য এই যে ঢালুটা যদি আপনাদেরকে এক কথায় দেখে, ঢালুটা সবচেয়ে বেশি। আরেকটা কথা কি গাছ, যেমন ভোলার মানুষ কত ভালো হয়েছে দেখুন, কত সুন্দর ছোট গাছে পেয়ারা এঁকে আছে, কিন্তু কাউ ছিঁড়তেছে না, ধরতেছে না।
আর এই যে ডালুটা দেখুন কত সুন্দর, এখানে যে কোনো মানুষ মানে ফটোগ্রাফির জন্য বেস্ট একটা জায়গা আমি মনে করি চুজ করবো এটা। এদিকে লুকটা আমার কাছে সবসময় খুবই ভালো লাগে। আর সচরাচর যখনই দেশে আসি আমার কাছে মানে শান্তিরহাট ব্রিজের প্রতি একটা অদ্ভুত একটা মায়া জমে গেছে। তো এখানে আর কি আসলে সবসময় সচরাচর আর কি আসলে এখানে যখনই গোলাতে আসি তখন আর কি এখানে ঘুরি। খুব সুন্দর আমাদের place। না গেলে না ঘুরে যায় না জিনিসটা। দিক থেকে ঘুরে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এটা অবশেষে ফাইনালি আর কি আপনার ব্রিজের ওই মাথা থেকে এই মাথা চলে আসলাম, আসতে আমার সময় লাগছে 5 মিনিট। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে কোনো ভিডিওতে।